আজ আমরা পড়ব ক্লাস 11 এর যে এসএনডি বইটা আছে, সেই এসএনডি বইয়ের সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টারের 2 প্রশ্নমালা 2 এর 8 এর দাগের 1 এর পর্যন্ত পড়ব। দেখো, এর আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্ট দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। 8 এর দাগের 1 কি বলেছে? fx equals to 4/x অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করো এবং এর কোন এর কোনো অসন্তত বিন্দু থাকলে তা নির্ণয় করো। তাহলে আমরা এই চিত্রটা ফার্স্ট অঙ্কন করতে হবে। তার জন্য দেখো কি লেখা আছে। তাহলে কি লিখবো? মনে করি y equals to f of x equals to 4/x। অপেক্ষকটা লিখলাম। এবারে x যেহেতু বলছি কোনো রেঞ্জ দেওয়া নেই, x হচ্ছে বাস্তব সংখ্যা, সমস্ত মানের জন্য আমাকে চেক করে দেখতে হবে। তাহলে আমরা প্রথমে ছকটা করি। তাহলে দেখো, ফার্স্টে আমরা এখানে x আর এটা হচ্ছে y। এবার x এর মান আমি এমন মানগুলো ধরবো যাতে এই ভাগ চলে যায়, সেই ধরনের মানগুলো ধরবো। ভাগ না গেলেও অন্য মান ধরে, যেগুলো ভাগ যায় না সেগুলো ধরলেও হবে, সেগুলো পয়েন্টে আসবে, সেগুলো তোমাদের হিসাব করতে অসুবিধা হবে, তাই আমরা ইন্টিজার মানগুলো ধরবো। ধরো এক্স এর মান যদি 1 ধরা হয়, 1 ধরলে y এর মান 4 আসবে। এক্স এর মান 2 ধরলে y এর মান 2 আসবে, 2 দিয়ে ভাগ করলে। আর এক্স এর মান যদি আমি 4 ধরি, তাহলে y এর মান কত আসবে? 1 আসবে। এবার এক্স এর মান ধরো আমি -4 ধরলাম, -4, তাহলে y এর মান -1 আসবে। x এর মান -2 ধরলে y এর মান -2 আসবে। x এর মান -1 ধরলে y এর মান -4 আসবে। আর x এর মান যদি 0 ধরা হয়, দেখো x এর মান যদি 0 ধরা হয়, তাহলে অনির্ণেয় হবে। অনির্ণেয়। এরপর আমরা অন্য কোনো মান ধরে আমরা পয়েন্টের মানগুলো নিতে পারি, কিন্তু এইগুলো ধরে দেখি আমরা লেখচিত্রটা অঙ্কন করে যাচ্ছি। যদি যাই তাহলে সেখান থেকে বলে দিতে পারবো। ঠিক আছে, দেখো এটা হচ্ছে কি, এক্স, এটা এক্স ড্যাশ, এটা ও, ওয়াই, ওয়াই ড্যাশ। আর এইগুলো হচ্ছে 1, 2, 3, 4, এদিকে -1, -2, -3, -4। আর এদিকে উপর দিকে 1, 2, 3, 4, এদিকে -1, -2, -3, -4। এবার এক্স এর মান 1 এর জন্য ওয়াই এর মান 4, ঠিক এই জায়গা পয়েন্টটা হচ্ছে, এই জায়গা পয়েন্টটা হচ্ছে। এক্স এর মান 2 এ ওয়াই এর মান 2, তার মানে কেমন পয়েন্টটা হবে? এরকম জায়গা পয়েন্ট। এক্স এর মান 4 এ ওয়াই এর মান 1, তার মানে এখানে হচ্ছে। তাহলে কেমন গ্রাফটা আসছে? গ্রাফটা এইভাবে আসছে, এইভাবে। আর এক্স এর মান -4 এ ওয়াই এর মান 1, এক্স এর মান -4 এ ওয়াই এর মান 1, ঠিক এই জায়গায় পয়েন্টটা। এক্স এর মান -2 তে ওয়াই এর মান -2, -2 তে -2, ঠিক এই জায়গা পয়েন্টটা হচ্ছে। এক্স এর মান -1 এ ওয়াই এর মান -1 এ -4, মানে ঠিক এরকম জায়গায় পয়েন্টটা হচ্ছে। তাহলে এই লেখাটা লেখচিত্রটাও এইভাবে হবে, এইভাবে লেখচিত্রটা হচ্ছে। আর জিরোতে দেখো অনির্ণয়ের মান বাড়াচ্ছে। তাহলে আমরা যত এক্স এর মান বাড়াতে থাকবো, এদিকে যত বাড়াতে থাকবো, তত এটা এক্স অক্ষের দিকে, মানে এক্স অক্ষের একবারে কাছাকাছি আসতে থাকবে। আর এইদিকে জিরোর যত কাছে আসতে থাকবে, তত ওয়াই অক্ষের কাছাকাছি আসতে থাকবে। একটু নেগেটিভ দিকেও আসবে, কিন্তু জিরো পয়েন্টে কখনো মান পাওয়া যাচ্ছে না বলে জিরো পয়েন্টে এটা ছেদ করবে না। জিরো পয়েন্টে যেহেতু ছেদ করছে না, তাহলে জিরো পয়েন্টে কি হবে? অসন্তত হবে। সেই কথাটা আমরা বলতে হবে। ঠিক আছে, গ্রাফটা বুঝতে পারলে তোমরা? এবার দেখো, তাহলে দেখো এই যে গ্রাফটা পেলাম, লেখচিত্রটা পেলাম, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় একটি আয়তকার হাইপারবোলা বলা হয়। তাহলে এটা লিখে নিতে পারি যে এটি একটি আয়তকার হাইপারবোলা। তাহলে এক্স গ্রেটার দেন জিরো, মানে এক্স এর মান জিরোর জন্য কি হচ্ছে? লেখচিত্রটা প্রথম পাদে পাচ্ছি, মানে আমরা এইগুলো, এইটাকে প্রথম পাদ, এটাকে যদি আমরা বলি, এটাকে প্রথম পাদ বলা হয়, এটাকে বলা হয় দ্বিতীয় পাদ,
আর এটা হচ্ছে তৃতীয়, আর এটা হচ্ছে চতুর্থ। তাহলে প্রথম পাদে অবস্থিত, আর এক্সটা লেস দেন জিরোর জন্য এটা তৃতীয় পাদে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা বলে দিতে পারি যে এক্স গ্রেটার দেন জিরো হলে লেখ্যচিত্র প্রথম পাদে অবস্থিত, আর এক্স লেস দেন জিরো হলে লেখ্যচিত্র দ্বিতীয় পাদে অবস্থিত। এখানে আমরা বলে দিতে পারি। তাহলে এক্স সমান জিরোতে লেখ্যচিত্রটি কি সংজ্ঞায়িত না? তাহলে এক্স সমান জিরো বিন্দুতে অপেক্ষকটির মান সংজ্ঞায়িত নয়। সংজ্ঞায়িত নয়। তাই আমরা বলতে পারি, বা অতএব এক্স সমান জিরো বিন্দুতে অপেক্ষকটি অসন্তত। এবং এটাও বলতে পারি বাকি সব বিন্দুতে, বাকি সব বাস্তব মানে সন্তত। তাহলে আমার কোশ্চেনটা কি বলেছিল যে এর কোনো অসন্তত বিন্দু থাকলে তা নির্ণয় করো। তাহলে অসন্তত বিন্দুটা কি পেলাম না, এক্স সমান জিরো বিন্দুতে অসন্তত। ঠিক আছে, তাহলে দেখো 8 এর দাগে 2 এরটা কি বলেছে, y ইকুয়ালস টু 2 √x, x গ্রেটার ইকুয়ালস টু 0, অপেক্ষকের লেখচিত্র অঙ্কন করো। মনে করি y ইকুয়ালস টু 2 √x, যেখানে x গ্রেটার ইকুয়ালস টু 0। তাহলে এখন আমরা x আর y এর গ্রাফটা করি। এবার দেখো আমরা যদি মানগুলো বসাই, x আর এটা হচ্ছে y, x এর মান ফার্স্ট আমরা 0 বসাবো। 0 বসালে তখন y এর মান কি হচ্ছে 0। x এর মান 1 বসালে, √1 মানে 1, তাহলে 1 এর সঙ্গে 2 গুণ হলে 2 হয়ে। এবার x এর মান যদি 2 বসানো হয়, তাহলে আমি যদি 2 বসাচ্ছি, 2 বসালে √2 এর মান কত, √2 এর মান হয় 1.41, তার সঙ্গে আবার কত 2 গুণ হবে 2 থাকার জন্য, ইন্টু 2, তাহলে এটা হয়ে যাবে 2.82। তাহলে 2.82। x এর মান যদি 3 বসানো হয়, তাহলে √3 এর মান হচ্ছে 1.73। সেখান থেকে যদি 2 একটা গুণ হয়, সামনে 2 আছে মানে 2 গুণ হলে এটা হচ্ছে 3 2 এ 6, 7 3 21 এর 1 হাতে 2, 2 1 এ 2, 3 4, তাহলে 4.16। এবার সাথে বলো x এর মান যদি 4 বসানো হয়, তাহলে √4 এর মান 2.224। এইভাবে আমরা মানগুলো বসাতে পারি। বোঝা গেল? এবার আমরা গ্রাফটা দেখি। এরপর দেখো তাহলে এইটা হচ্ছে x, এটা ও, এটা x ড্যাশ, হচ্ছে y, আর এদিকে y ড্যাশ। এটা ছোট করছি কারণ এদিকটা লাগবে না বলে। 0, তারপরে 1 2 3 4 5। এবার এখানে হচ্ছে কি না, উপর দিকে 1 2 3 4। x এর মান 0 এর জন্য y এর মান 0, তাহলে এই পয়েন্টটা হচ্ছে x এর মান 1 এর জন্য y এর মান 2, ঠিক এইখানে পয়েন্টটা হচ্ছে x এর মান 2 এর জন্য y এর মান 2.8,
2.8 মানে ঠিক এরকম জায়গায় এই সরাসরি যদি কল্পনা করা হয় ভাবা হয় ঠিক এরকম জায়গায় হবে। x এর মান 3 এর জন্য y এর মান 4.16 4 এর থেকে বেশি হচ্ছে কি করে? গুণটা কি ভুল হলো? তাহলে √7 এর মান 1.73 2 3 2 6 ও আচ্ছা সরি এইখানটা ভুল হয়েছে। 3 2 6 আর 7 2 14 4 হাতে 1 2 1 2 হাতের 1 3 মানে 3.14 3.46 3.46 সেই বলো এখানে একটু মিস্টেক হয়েছে। তাহলে x এর মান 3 তে y এর মান 3.46 3.5 তার ঠিক নিচে দিয়ে 3.46 এরকম জায়গায়। তবে x এর মান 4 এ y এর মানও 4 ঠিক এইটা আর এটা এসে এরকম আছে এরকম। তার মানে গ্রাফটা কেমন পাচ্ছি দেখো, এখানে যদি আমি x এই বরাবর এইভাবে লেখচিত্রে যাচ্ছি, বুঝতে পারছো? লেখচিত্রটা এইভাবে যাচ্ছে। এরপরে এই লেখচিত্র থেকে আমরা কি কি দেখতে পাচ্ছি? এই লেখচিত্র থেকে দেখতে পাচ্ছি যে এর সংজ্ঞার ক্ষেত্র যেটা, সংজ্ঞার ক্ষেত্র 0 থেকে পজিটিভ দিকে সমস্ত মানের জন্য এর গ্রাফ আছে, কিন্তু 0 থেকে কমে মানে মাইনাস দিকে আমরা কোনো লেখচিত্রের মান পাচ্ছি না। আর অপেক্ষকটার পাল্লাও কি হচ্ছে 0 থেকে উপর দিকে, মানে y এর মান 0 থেকে উপর দিকে মানে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস দিকে হচ্ছে না। তাহলে এখান থেকে বলতে পারি যে অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র, শুধু সংজ্ঞার ক্ষেত্র লিখে দিচ্ছি, সংজ্ঞার ক্ষেত্র কি হচ্ছে না 0 পয়েন্টটা হচ্ছে আর 0 থেকে ইনফিনিটি সমস্ত মান, আর পাল্লাটাও একই রকম যে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, বুঝা গেল? আর লেখচিত্রটাকে দেখে বোঝা যাচ্ছে যে আমার সংজ্ঞার ক্ষেত্রের সমস্ত মানে লেখচিত্রটার একটাই গ্রাফ পাচ্ছি, কোথাও বিচ্ছিন্ন নয়। সেখান থেকে আমি বলতে পারি যে এই সংজ্ঞার ক্ষেত্রে অন্তর্গত সমস্ত মানের জন্য অপেক্ষকটি কি হবে, সন্তত হবে, সেটা তোমরা বলে দিতে পারো, বলে দেওয়া যাক। y equals to 2 root x, x টা greater equals to 0, অপেক্ষকের লেখচিত্র কোথাও বিচ্ছিন্ন নয়।